أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. ومن أراد عن ذكري فإن له معيشة ضنكا ونحشره يوم القيامة أعمى. قال رب لما حشرتني أعمى وقد كنت بصيرا. قال كذلك أتتك آياتنا قال كذلك أتتك آياتنا فنسيتها وكذلك اليوم تنسى. এরশাদ হচ্ছে যে কেউ আল্লাহ পাকের স্মরণ হইতে জিকির হইতে বিমুখ হইবে তার জীবন যাত্রা হইবে সংকুচিত এবং তাকে কিয়ামতের দিবস অন্ধ করে পাঠানো হবে। সে বলবে, হায় রব, আজ কেন আমায় অন্ধ অবস্থায় উঠালেন? আমি তো পৃথিবীতে চক্ষুমান ছিলাম। তখন রব বলবে, সেদিন তুমি এরূপ ছিলে, আমার আয়াত তোমার কাছে পৌঁছিলে, তুমি তা ভুলিয়া গিয়েছিলে, অনুরূপ আজ তোমায়ও ভুলিয়াছি। আল্লাহু আকবার। সূরা তাহা 124 নম্বর, 25 নম্বর, 26 নম্বর আয়াত আমি তেলাওয়াত করলাম, তার সার্বিক অর্থ পেশ করলাম। এখানে রব্বুল আলামিন সুন্দরভাবে ঘোষণা করে দিলেন, যে কেউ আল্লাহ রব্বুল আলামিনের জিকির অর্থাৎ স্মরণ থেকে বিমুখ হবে তার জীবন যাত্রা হবে সংকুচিত এবং কাল কিয়ামতের ময়দানে তাকে অন্ধ অবস্থায় উঠানো হইবে। সে বলবে, হে রব, কেন আমায় অন্ধ অবস্থায় উঠালেন? আমি তো পৃথিবীতে চক্ষুমান ছিলাম। তখন আমার রব বলবে যে তুমিও তো এইরূপ ছিলে, যখন আমার আয়াত তোমার কাছে পৌঁছেছিল, আমার কোরআন হাদিসের কথা তোমার কাছে পৌঁছেছিল, তুমি সেই কোরআনকে ভুলে গিয়েছিলে, আমাকে ভুলে গিয়েছিলে, অনুরূপ আজ তোমাকেও আমি ভুলিয়াছি। অতএব ভাইরা, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের কাছে এই পবিত্র কোরআন নাজিল করেছেন জীবন চলার জন্য। এই কোরআনটা হচ্ছে পূর্ণাঙ্গ একটা জীবন ব্যবস্থা। এই কোরআনেই সমস্ত সমস্যার সমাধান দেওয়া আছে। এই কারণেই যারা কোরআন পড়বে না, কোরআন অনুযায়ী তাদের দৈনন্দিন জীবন, পারিবারিক জীবন, সামাজিক জীবন চালাবে না, তাদের অবস্থা কিয়ামতের ময়দানে তাদেরকে অন্ধ অবস্থায় উঠানো হবে এবং তাদের জীবনকে সংকুচিত করে দেওয়া হবে। আর তারা কিয়ামতের ময়দানে আল্লাহর কাছে দাবি করবে যে আল্লাহ, আমরা তো পৃথিবীতে চক্ষুমান ছিলাম, কেন আজ আমরা অন্ধ অবস্থায় উঠলাম? এখন আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, এরূপ তুমিও আমার আয়াত, আমার কোরআনকে, আমার দিনকে, আমার ইসলামকে আমাকে ভুলেছিলে, তাই আজ তোমাকেও আমি এই পৃথিবীর এই
পরকালে কিয়ামতের দিন অন্ধ করে উঠেছে, তোমাকে অন্ধ করে উঠাইছি। অতএব আমরা এই দুনিয়াতে থাকতে যেন আল্লাহ পাক রব্বুল আলমিনের এই কোরআন বেশি বেশি পড়ি, কোরআন অনুযায়ী আমাদের জীবন চলার পথে হিসাবে কোরআনকে আঁকড়ে ধরি, তবেই কাল কিয়ামতের ময়দানে আমরা চক্ষু অবস্থায় উঠতে পারবো। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে যেন কাল কিয়ামতের ময়দানে অন্ধ অবস্থায় না উঠায়, এই চক্ষুমান পৃথিবীতে যেভাবে আছে এইভাবেই আমরা উঠতে পারি। আল্লাহ পাক রব্বুল আলামিন সেই তৌফিকটুকু দান করুন। সবাই বলে আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।